ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে শিয়ালদা ডিভিশনে কর্মী নিয়োগের একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে কোনো পরীক্ষা দিতে লাগছে না এবং আবেদন মূল্যও কিছু লাগছে না। আমাদের আজকের ভিডিওর বিষয় কিন্তু এটাই। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনে একটা কর্মী নিয়োগ হবে, তার জন্য আমরা আজকে ভিডিও নিয়ে প্রস্তুত। তাহলে এই ভিডিওতে আমরা দেখে নেব এর জন্য যোগ্যতা কি থাকছে, কি রকম কি হবে, কি পরীক্ষা হবে কি হবে না, ফিজ লাগছে কি লাগছে না, কবে ফর্ম জমা দিতে হবে, কিভাবে ফর্ম আবেদন করবে, তার বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমি আলোচনা করব। দেখো, প্রথমেই কোন পদে নিয়োগ হবে সেটা কিন্তু বলা রয়েছে। এনগেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর, অর্থাৎ হল্ট কন্ট্রাক্টর মানে কোনো একটা হল স্টেশনের কন্ট্রাক্টর পদে কিন্তু তুমি নিয়োগ পাবে। এটা শিয়ালদা শাখায় নিয়োগ হবে এবং কোনো পরীক্ষা হবে না, ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি কিন্তু অফলাইন মোড হচ্ছে, অর্থাৎ একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা তুমি ফিল আপ করে নির্দিষ্ট একটা ঠিকানা থাকবে, সেই ঠিকানায় তোমার প্রয়োজনীয় নথিপত্র সহ তোমাকে নিজে গিয়ে জমা করে আসতে হবে। এরপর আমরা দেখে নেব এই পদটা কিন্তু চুক্তিভিত্তিক, অর্থাৎ কন্ট্রাকচুয়াল কিন্তু নিয়োগ হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তোমার এই নিয়োগটা হবে। অবশ্যই এই কন্ট্রাকচুয়াল পদগুলো জেনে রাখবে যে তোমার যদি কাজ ভালো থাকে, পারফরমেন্স ভালো থাকে, তাহলে এই চুক্তিটাও কিন্তু বাড়ানো হয়। সুতরাং এটা যে একেবারেই ফেলনার কাজ সেটা কিন্তু না। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেট। দেখো, ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার 20/12 থেকে শুরু হয়েছে, চলবে হচ্ছে 10ই জানুয়ারি পর্যন্ত। সময় কখন না, সকাল 11টা থেকে বিকাল 4টের মধ্যে তোমাকে জমা করে আসতে হবে নির্দিষ্ট ঠিকানায়, এবং সেটা অবশ্যই কোনো একটা ওয়ার্কিং ডেজের মধ্যে হতে হবে। আমি আগেই বললাম যে একটা তোমাদের যে ফর্ম থাকবে, সেই ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। তার মানে সেখানে একটা বক্স থাকবে। সেই বক্সটা কবে ওপেন হবে? সেই বক্সটা ওপেন হবে 13/1/2025 তারিখে। কখন না, দুপুর 2:30টার সময় সেই বক্সটা ওপেন হবে। তারপর সমস্ত কিছু স্ক্রুটিনি করে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ হবে। তাহলে পরবর্তীতে আমরা দেখে নেব যে যোগ্যতা কি থাকছে। দেখো, শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ তো কোনো ITIও লাগছে না, কিচ্ছু লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারছো। পরবর্তীতে বয়স সীমা কি হবে না, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। এবার কোন পদে নিয়োগ হবে? আমি আগেই বলেছি হল কন্ট্রাক্টর পদে নিয়োগ হবে। এবার কোন হল স্টেশনে নিয়োগ হবে? দেখো, বেতনা কৃত্তিবাস হল স্টেশনে নিয়োগ হবে। কাজ কি থাকবে না, টিকিট প্রদানের দায়িত্ব। তুমি কোথাও বেড়াতে গেলে বা কোনো কাজে গেলে রেলের টিকিট কাটো, এখন যদিও UTS হয়ে গেছে, কিন্তু হলে গিয়েও তো টিকিট কাটা হয়। সেই হলেতে যারা টিকিট প্রদান করে তোমাকে, যার থেকে তুমি টিকিটটা নাও টাকা দিয়ে, সেই দায়িত্ব কিন্তু তোমার এই পদের জন্য থাকবে। এবার আবেদন মূল্য কি থাকছে না, আবেদন মূল্য কোনো দিতে হবে না। পরবর্তীতে দেখে নেব যে প্রয়োজনীয় নথিপত্র। আমি বারবার বলছি যে একটা ফর্ম থাকবে, ফর্মের সাথে প্রয়োজনীয় নথিপত্র সহ তোমাকে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তাহলে প্রয়োজনীয় কি কি নথিপত্র দিতে হবে? দেখো, প্রথমেই দিতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, অর্থাৎ তুমি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র। তাহলে সেই হিসাবে কি যাবে, তোমার আধার কার্ড যাবে। পরবর্তীতে পরিচয়পত্র, তার মানে কি তুমি ইন্ডিয়ান, তার পরিচয়পত্র, অর্থাৎ ভোটার কার্ড দিতে পারো, বা আগেরটা আধার কার্ড দিলে এটাতে ভোটার কার্ড দিলে, বা আগেরটাই ভোটার কার্ড দিলে এটাতে আধার কার্ড দিলে, এইভাবে তুমি দিতে হবে। বয়সের প্রমাণপত্র অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে। কাস্ট সার্টিফিকেট, তোমাদের নিজস্ব যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা দিতে হবে। মেডিকেল ফিট সার্টিফিকেট, দেখো তুমি এই কাজটা করার জন্য মেডিকেল ফিট কিনা সেটা একটা কোনো চিকিৎসকের কাছ থেকে লিখিয়ে নিতে হবে, স্ট্যাম্প মেরে নিতে হবে, সেই সার্টিফিকেটটা কিন্তু এর সাথে দিয়ে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করেছো তার সার্টিফিকেট দিতে হবে, এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ পুলিশের তরফ থেকে থানায় কোথাও তোমার নামে কোনো অভিযোগ নেই, সেই একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু এর সাথে তোমাকে অ্যাটাচ করে দিতে হবে।
এবার পাঠাবে কোন ঠিকানায়? দেখো, পাঠাবে হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিসে পাঠাবে, যেটা ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নম্বর এত, কাজিয়া স্ট্রিট, কলকাতা এত। প্রয়োজনে এই জায়গাটা স্ক্রিনশট তুলে তুমি রেখে দাও এবং খামের ওপর এই ঠিকানাটা লিখবে এবং যে পদটাতে তোমাদের নিয়োগ হবে সেই পদের নামটাও কিন্তু লিখে দিতে হবে। পরবর্তীতে দেখে নেব এই পদের বা এই চাকরি সম্পর্কিত আরও কিছু তথ্য। দেখো, প্রথমেই আমি বলে দিয়েছি এই চাকরিটা হবে কিন্তু চুক্তিভিত্তিক। কত বছরের চুক্তি? না, 5 বছরের চুক্তি। অর্থাৎ 5 বছর পর্যন্ত তোমার চাকরি থাকবে, তারপর তোমার পারফরমেন্স অনুযায়ী কিন্তু এই চুক্তিটাও আস্তে আস্তে বাড়ানো হবে। সুতরাং এটা একটা পার্মানেন্ট চাকরি তুমি ধরে নিতে পারো, অবশ্যই চুক্তিভিত্তিক, কিন্তু সেই চুক্তিটা তোমার পারফরমেন্স অনুযায়ী কিন্তু বাড়বে। পরবর্তীতে হচ্ছে এই যে বলেই দিয়েছি চুক্তির সময়সীমার মেয়াদ কিন্তু বৃদ্ধি করা হবে। এবার কোন স্টেশনে সেটাও আগে বলেছি, বেদনা কৃত্তিবাস হল স্টেশন। এই স্টেশনটা কোথায়? না, ফুলিয়া এবং শান্তিপুরের মাঝের একটি স্টেশন। এবার বেতন কত থাকবে? দেখো, তুমি তো ওখানে টিকিট কাটবে, সুতরাং একটা কমিশন ভিত্তিক বেতন থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং নির্বাচিত প্রার্থীকে 2000 টাকা সিকিউরিটি হিসাবে দিতে হবে। অর্থাৎ তোমার নাম যদি ওই তালিকাতে আসে, তোমাকে 2000 টাকা সিকিউরিটি মানি হিসাবে রাখতে হবে, দিয়ে কাজে যোগদান করতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে কোনো আবেদন মূল্য লাগছে না, কিন্তু তুমি যখন নির্বাচন হচ্ছে তখন হচ্ছে তোমাকে 2000 টাকা সিকিউরিটি মানি হিসাবে পেমেন্ট করতে হবে, আর কিছু বিষয় নেই। পরবর্তীতে দেখো, এটা খুব বড় একটা বিষয় যে আবেদন প্রার্থীকে নদিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমরা অবশ্যই বলবে যে ম্যাডাম তাহলে এতক্ষণ ধরে বললেন কেন, আমরা তো নদিয়া জেলার নয়, প্রথমেই বলে দিতে পারতেন নদিয়া জেলার। দেখো, এই রকম চাকরির বিজ্ঞপ্তি কিন্তু মাঝে মাঝেই এসে থাকে। আমি চাই তোমরা সকলে প্রত্যেকে কোন কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই মেনশন করো, তাহলে পরবর্তীতে তোমাদের জেলার কোনো বিজ্ঞপ্তি বেরোলে আমি অবশ্যই নিয়ে আসব। এটা যেমন আমার নদিয়া জেলার বন্ধুদের জন্য বা নদিয়া জেলার স্টুডেন্টদের জন্য, সেই রকম তোমাদের জন্য কিন্তু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি এবার থেকে আসবো। পরবর্তীতে হচ্ছে নির্বাচিত প্রার্থীর তালিকা নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটেও প্রকাশিত হবে। অর্থাৎ তুমি নির্বাচিত হয়েছো কিনা সেটা দেখার জন্য তোমাকে ওই নির্দিষ্ট ঠিকানায় না গেলেও চলবে, তুমি ওয়েবসাইটেই তোমার নামটা দেখে নিতে পারবে। এটা দেখো, কোনো পরীক্ষা হচ্ছে না, কোনো ফিস দিতে লাগছে না, অ্যাপ্লিকেশন করে রাখতেই পারো। যদি লাক বাই চান্স হয়ে যায় তোমার, তাহলে তো খুব ভালো বিষয় একটা। অবশ্যই চুক্তিভিত্তিক, কিন্তু এই চুক্তি বারবার আমি বলছি বাড়ানো হয় পারফরমেন্স অনুযায়ী। তোমার কাজ যদি ভালো হয় অবশ্যই এই চুক্তিও বাড়বে। ঠিক আছে, তো নিজের প্রিপারেশন বজায় রাখো আগের পরীক্ষাগুলোর জন্য বলবো, এবং সাথে সাথে আগের পরীক্ষাগুলোর সাথে এই পরীক্ষাটাতেও একটা আবেদন করে রাখতে পারো। যদি হয়ে যায়, বলা তো যায় না, কোনো একজনকার তো হবেই, তো অ্যাপ্লিকেশন করে রাখো, এটাই বলবো। কারণ যতই হোক এটা একটা সরকারি চাকরি তো বটেই, চুক্তিভিত্তিক হলেও সরকারি চাকরি, এবং সেটা রেলের চাকরি, যেটা অনেকেরই আমাদের স্বপ্নে থাকে। তো অন্যান্য জেলার বন্ধুর স্টুডেন্টরা আমাদের সাথে জুড়ে থাকো, পাশে থাকো। অন্যান্য জেলার খবর নিয়েও আমি ঠিক একইভাবে এই চ্যানেলে উপস্থিত হব। সবাই খুব ভালো থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ।